মেঘভাঙা বৃষ্টিতে নতুন বিপদ উত্তর সিকিমে। জল বাড়ছে তিস্তায়, প্লাবিত একাধিক এলাকা, আটকে আছে বহু পর্যটক। বৃষ্টি ধসে বিপর্যস্ত উত্তর সিকিমের নতুন বিপদ ডেকে আনলো মেঘভাঙা বৃষ্টি। শনিবার রাতে মেঘভাঙা বৃষ্টির জেরে বড় বিপর্যয়ের মুখে পড়ে উত্তর সিকিমের মঙ্গল জেলা। বৃষ্টিতে ফিদাং গ্রামের পাশাপাশি নতুন করে প্লাবিত হয়েছে একাধিক এলাকা, সেই সাথে নতুন করে জল বাড়তে শুরু করেছে তিস্তায়। পরিস্থিতি যা তাতে আর যদি নতুন করে অতি ভারী বৃষ্টি হয় তবে সিংতাম শহরেও জলমগ্ন হতে পারে। এদিকে শুক্রবার রাতে প্রবল বর্ষণে একাধিক রাস্তায় ধস নেমেছে। শনিবার রাতের বৃষ্টিতে পরিস্থিতি যেন আরো ভয়াবহ হয়ে উঠেছে। একাধিক জায়গায় বিদ্যুৎ পরিষেবা থেকে বিচ্ছিন্ন, দুদিন ধরে নেই মোবাইল ফোনের নেটওয়ার্কও। ফলে নাচেন এবং লাচুংয়ে আটকে পড়া পর্যটকদের আত্মীয় পরিজনরা চরম উৎকণ্ঠায় রয়েছে। লাচুংয়ের 1350 জন আটকে থাকা পর্যটককে কিভাবে উদ্ধার করা হবে সে ব্যাপারে রবিবার সকালেও আশার আলো দেখাতে পারেনি মঙ্গন জেলা প্রশাসন। রাস্তা মেরামত না হলে যে উদ্ধার অসম্ভব তা মনে করিয়ে দিচ্ছেন প্রশাসনিক কর্তারা। কিন্তু রাস্তা মেরামতের কাজ শুরুর জন্য বৃষ্টি থামার প্রয়োজন, কিন্তু সেটা আর হচ্ছে কোথায়? সব মিলিয়ে বিপর্যস্ত সিকিম। তিস্তার স্রোতে ভেসে গেল উত্তর সিকিমের তুংথাং জলবিদ্যুৎ প্রকল্পের কোয়ালিটি কন্ট্রোল ল্যাব। আবহাওয়া দফতর আগে জানিয়েছে, উত্তরবঙ্গে বিশেষ করে পার্বত্য এলাকায় দার্জিলিং, কালিম্পং এবং সিকিমে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঠিক সেই পূর্বাভাস অনুযায়ী সিকিমে শুরু হয়েছে একটানা বৃষ্টি। আর বৃষ্টি শুরু হতেই সিকিমে একাধিক জায়গায় ধসের খবর মিলেছে। অন্যদিকে তিস্তার যা ভয়াবহ রূপ তার টানা বৃষ্টির কারণে এই রূপ ধারণ করেছে। 2 বছর আগে তিস্তার ভয়ঙ্কর রূপ দেখেছিল তিস্তার পাড়ের বাসিন্দারা। যদিও সিকিম প্রশাসন সূত্রের খবর, ইতিমধ্যেই গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। যা সমস্ত এলাকা প্লাবিত হতে পারে সে সমস্ত এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে আনা হচ্ছে। সব মিলিয়ে বলা চলে প্রকৃতির রোষের মুখে সিকিম। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।